বলো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বনিস ডায়েরিতে। তোমরা সবাই কেমন আছো? আই হোপ সবাই খুব ভালো আছো, আমিও বেশ ভালো আছি। তো আমরা এখন রেডি হচ্ছি, তোমাদের বলেছিলাম একটা সুখবর দেবো তোমাদেরকে, তো সেটার জন্যই যাচ্ছি। তো চলো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো, সুখবরটা কি এক্ষুনি জানতে পারবে। তো চলো যাওয়া যাক। ওই যে তোমাদের দাদাভাই বেরোচ্ছে, চলো আমরা যাই। কোথায় যাচ্ছি অবশ্যই তোমাদের সাথে সেটা শেয়ার করব, কেন যাচ্ছি সেটাও শেয়ার করব। টোটো চলে এসেছে, এই টোটোটা করে এখন আমরা যাব। ছেলেকে একটু নেবে, ও পাশে বসো, ওই দিকটা রোদটা আসবে না। ওঠো ওঠো ওঠো, ধরো ওই দিকটা দেখবো। ওই দিকটা রোদ। আসো চলো। তো আমরা টোটোতে উঠেও গেছি, আর টোটোটা কিন্তু স্টার্টও দিয়ে দিয়েছে। তো আজকে আমরা কোথায় যাচ্ছি আই হোপ তোমরা আমার ভিডিওর পোস্টের ছবি দেখেই বুঝতে পেরে গেছো, তাও বলছি না, পুরো ভিডিওটা দেখো। আই থিঙ্ক তোমাদের আজকের ভিডিওটা খুব 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 ভালো লাগবে। তো দেখো, আজকে একটা অনেক বড় স্বপ্ন পূরণ হতে চলেছে, তোমাদেরকে বলেই তো ছিলাম সুখবরটা, তোমরা বুঝতেই পেরেছো, তাও ভিডিওটা দেখো। আর এদিকে দেখো, এক সাইডে পাপান আর আমি বসেছি, এক সাইডে তোমাদের দাদাভাই বসেছে। তো আমি না, পাপান এত দুষ্টুমি করছিল, পাপানকে সামলাতে না পেরে তো মানে আলটিমেট তোমাদের দাদাভাইয়ের কাছেই ওকে দিলাম। আর আমরা যেহেতু দুপুরের টাইমটা বেছে নিয়েছিলাম, ওটা বেস্ট টাইম মনে হয়েছিল আমাদের কাছে, তাই রাস্তাটা কিন্তু ভীষণ ফাঁকা ছিল। আর এদিকে দেখো, আমার সানগ্লাসটা পাপানকে পরিয়েছি, কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আর তারপরে দেখো, আমার সানগ্লাসটা যতক্ষণ না ভাঙছে ততক্ষণ কিন্তু ওর শান্তি নেই, এত দুষ্টু হয়েছে না ও। তো দেখো, আমরা গন্তব্যস্থলে পৌঁছেও গেছি, টোটোটা আমরা ছেড়ে দিলাম। তো আর বলার বাকি রইল না কিছু, আমরা কোথায় এসেছি তোমরা এক্ষুনি ভালোভাবে জানতে পারবে। তো দেখো, এই যে সৌভিক মোটরসটা, এখন আমি রোড ক্রস করছি, এই সৌভিক মোটরেই কিন্তু এসেছি আমরা একটা গাড়ি নিতে, 4 হুইলার নিতে। তো আগের গাড়িটা আমরা সেল করে দিয়েছি, ওটা অনেক দিন তোমাদের দাদাভাই চালিয়ে নিয়েছে, তার জন্য আরও একটা গাড়ি কিনতে এসেছি। এটা কিন্তু একটা সেকেন্ড হ্যান্ড 4 হুইলারের শোরুম। তো ফার্স্ট হ্যান্ড নিচ্ছি না এখনই, ফার্স্ট হ্যান্ডের দেরি আছে, এখন আর একটা সেকেন্ড হ্যান্ড নিচ্ছি। তো এখানে দেখো, আমরা গাড়ি পছন্দ করছিলাম, আর পাপান এই গাড়ি দুটোকে দেখে খুব খুশি হয়েছিল, জানোই তো কত বড় বিপিএর ফ্যান। তারপরে দেখো, গাড়ি পছন্দ হয়ে গেছে, তোমার দাদাভাই এখানে এসে পেপারস দেখে নিচ্ছিল। তো ফাইনালি দেখো, এই গাড়িটা আমাদের পছন্দ হয়েছিল, এটা হচ্ছে ইয়ন। আমার গাড়িটার নাম এক্স্যাক্টলি এখন মনে পড়ছে না, তোমার দাদাভাই ভালো বলতে পারবে। অবশ্যই যেদিন পুরো গাড়ির রিভিউ, মানে পুরো গাড়িটা আমাদের, একটা গাড়ির একটা ভিডিও বানাবো, পুরো গাড়িটা আমাদের দেখতে কেমন, সেদিন অবশ্যই তোমাদের গাড়ির নাম সব কিছু আমি জানিয়ে দেবো ডিটেলসে। তো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিও এই গাড়িটা কেমন লাগছে। তো দেখো, আমাদের গাড়িটা একটু ক্লিন করে দিচ্ছিল ওরা, আর আমরা এক্ষুনি সব কিছু পেপারস সিগনেচার হয়ে গেছে, সব কিছু করা হয়ে গেছে, পেমেন্ট করা হয়ে গেছে। তো আমরা এক্ষুনি গাড়িটা নিয়ে যাব। তো গাড়ির পিছনে ওদের এই মানে সৌভিক মোটরসের একটা স্টিকার লাগিয়ে দিচ্ছিলো, যেহেতু এখান থেকে গাড়িটা আমরা পারচেস করলাম। আর গাড়িটায় দেখো, রিবন লাগিয়ে দিচ্ছিলো, একদম নতুন ব্র্যান্ড নিউ কার কিনলে যেমন করে সাজিয়ে দেয়, ঠিক তেমনই আমাদের কাছে এটাই আমাদের মানে ব্র্যান্ড নিউ কার। আর গাড়ির কন্ডিশনটা ভীষণই ওকে ভালো আছে, তোমাদেরকে অবশ্যই গাড়ির একটা ফুল রিভিউ ভিডিও আমি দেবো। তারপরে দেখো, আমরা ছোট্ট একটা টেস্ট ড্রাইভে বেরোলাম, মানে গাড়িটা চালাতে তোমার দাদাভাই কতটা কমফোর্টেবল বা চালিয়ে কতটা ও মজা পাবে সেটার জন্য একটুখানি বেরোলাম। তো দেখো, আমরা টেস্ট ড্রাইভে যাচ্ছি, আমরা তো কিন্তু ভীষণই হ্যাপি, তোমাদের দাদাভাইয়ের তো সবচেয়ে বড় আনন্দ। তো তোমাদেরকে ওর মুখ থেকেই শোনাবো কতটা খুশি এই গাড়িটা, আর ওর চালিয়ে গাড়িটা কেমন লাগলো। আমি জিজ্ঞেস করেছিলাম, আমাকে তো বললো ভীষণই ভালো, মানে আগের গাড়িটা চালিয়ে আর এই গাড়িটা চালিয়ে অনেক পার্থক্য। যাই হোক, এখানে কিন্তু আমাদের সব কিছু করা হয়ে গেছে। তারপরে দেখো, এখানে একটা ছোট ভিডিও আর ছবি ক্লিপিং হচ্ছিল, সেখানে আমিও একটু ভিডিও করে নিলাম। একদম ব্র্যান্ড নিউ কার কিনলে যেমন আর কি করে, এখানেও সেরকমই করলো। তো ফাইনালি আমরা বেরিয়ে গেছি। তো গাড়িটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। দেখো, পাপান দুষ্টুমি করছে, তো চলো বাড়ি যাওয়া যাক। দেখো তোমাদের দাদা ভাই, তুমি কতটা হ্যাপি গাড়িটা পেয়ে?
খুব এটা তোমাদের দাদা ভাইয়ের জন্মদিনের গিফট, সেলফ গিফট করলো, নিজেকে গিফট করলো। আগের গাড়িটা আমরা বাদ দিয়ে দিয়েছি, তো চলো যাওয়া যাক। তো এবার আমরা গাড়িটা নিয়ে বেরিয়ে পড়লাম বাড়ি যাব বলে। তো আজকে কিন্তু একদম শর্ট টাইমে বাড়ি যাব না, একটু নতুন গাড়ি তো একটু ঘুরে ঘুরে বাড়ি যাব। তার আগে গাড়িতে পেট্রোলিং করতে হবে, পেট্রোল ভরতে হবে। তার জন্য দেখো আমরা কিন্তু পৌঁছে গেলাম পেট্রোল পাম্পে। এখান থেকে গাড়িতে বেশ কিছুটা পেট্রোল ভরে, আর তোমার দাদাভাই তো বাইক বলো চার চাকায় বলো প্রচুর তেল ভরে। তো এখান থেকে গাড়িটা ভালোভাবে পেট্রোলিং করিয়ে নিয়ে তারপরে কিন্তু আমরা একটুখানি ঘুরে তারপরে বাড়ি যাব। কারণ তোমার দাদাভাইয়ের আবার অফিস যাওয়া আছে, আজকে অনেক লেট করে অফিস যাচ্ছেও। তো দেখো এখানে আমরা একটু গাড়িটার কাচটা তুলে নিয়ে গাড়ির ভেতরে এসিটা একটু চেক করে নিচ্ছিলাম কেমন কুলিং করে। আমাদের আগের গাড়ির এসিটা কিন্তু ভীষণ ভালো কুলিং করতো। তো পাপানও দেখছিলে কি নতুন গাড়ি পেয়ে সব খুঁটিনাটি খুঁচিয়ে দেখছে। তো দেখো আমরা ঘুরে ঠুরে বাড়িও চলে আসছিলাম। তো যাওয়ার পথে মাকে নতুন গাড়িটা দেখিয়ে দিয়ে গেলাম, মা আর ঠাম্মি মিলে গাড়িটা দেখছিল। ওদের তো বেশ পছন্দ হয়েছে। অ্যাকচুয়ালি আমাদের পছন্দই ওদের পছন্দ, তাও মাকে দেখিয়ে নিয়ে গেলাম। মা অনেকক্ষণ ধরে বাইরে দাঁড়িয়েছিল আমরা কখন আসবো গাড়িটা দেখাবো। তো দেখো তারপরে আমরা কিন্তু আমাদের বাড়িও এসে গেছি। তোমার দাদাভাই এখন গাড়িটা আমাদের বাড়িতে ঢোকাবে। তো এখান থেকে গাড়িটা ঢুকিয়ে নিচ্ছিল বাড়ি আমাদের বাড়ির সামনের রাস্তায়। তো দেখো আমরা কিন্তু বাড়ির সামনে এসেও গেছি। তো তোমার দাদাভাই একটু হর্ন দিচ্ছিল যাতে মা আর বাপি বেরিয়ে আসে ঘর থেকে। ওরা যেহেতু দুপুর টাইমে আমরা গেছি, ওরা ঘুমোচ্ছিল ঘরে। তো নতুন গাড়িটা কেমন হয়েছে অবশ্যই ওদেরকে দেখাবো, ওরা কি বলে শোনো। তো দেখো বাড়ির গেটের সামনে চলেও এসেছি। আর এখানে তোমার দাদাভাই মাকে ডাকছে হর্ন দিয়ে। তো দেখো মা কিন্তু বেরিয়েও এসেছে। তো আর আমার পাপান শোন আমার কোলে ঘুমিয়ে পড়েছিল। তো তোমার দাদাভাই গাড়িটা আবার বাড়িতে পার্কিং করে দিল, আগে যেখানে গাড়ি রাখতো পুরনো গাড়িটা সেখানে। তো রাত্রেবেলা আমরা একটু গাড়িটা আবার দেখতে এসেছিলাম, আর গাড়িতে ছোটো ছোটো কিছু কাজ ছিল তোমার দাদাভাই সেটা করতে এসেছিলো, যেমন এই আদি যোগীটা গাড়িতে লাগানোর জন্য এসেছিলাম। তো এখানেই আজকে ব্লগটা শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, যদি ভালো লেগে থাকে একটা অবশ্যই লাইক করে দেবে, আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে।